কুলপিতে পঞ্চায়েত অফিসে উপপ্রধানের দাদাগিরি, পঞ্চায়েতের আধিকারিককে মারধরের অভিযোগ। পঞ্চায়েত বৈঠকের মাঝে ঢুকেই মারধরের অভিযোগ। উপপ্রধান সাবিল মোল্লার বিরুদ্ধে অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলপিতে পঞ্চায়েত অফিসে উপপ্রধানের দাদাগিরি, পঞ্চায়েতের আধিকারিককে মারধরের অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধানের দাদাগিরি, পঞ্চায়েতের যে আধিকারিক রয়েছেন তাকে মারধরের অভিযোগ। পঞ্চায়েতের বৈঠকের মাঝে ঢুকেই মারধরের অভিযোগ। উপপ্রধান সাবিল মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। পঞ্চায়েতের আধিকারিককে মারধরের অভিযোগ পঞ্চায়েতেরই উপপ্রধানের বিরুদ্ধে, আর এই নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। কুলপি থানায় অভিযোগ দায়ের হয়েছে। নকিবউদ্দিন গাজী রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, পঞ্চায়েতের আধিকারিক আর সেই পঞ্চায়েত অফিসেই তাকে মার খেতে হচ্ছে সেই পঞ্চায়েতেরই উপপ্রধানের কাছে। হ্যাঁ দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা কুলপি বিধানসভার এই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের যেখানে একটি ডেভেলপমেন্ট নিয়ে একটি রেজুলেশন তৈরি হয়, সেখানে এই 20-7-2024 ঘটনাটি ঘটে এবং সেখানে এই পঞ্চায়েতের এক আধিকারিক যখন এই যেখানে রেজুলেশন তৈরি হচ্ছে সেই ঘরে ঢোকার মুখেই তার উপরে হামলা চালানো হয় বলে এমনটাই অভিযোগ ওঠে। এবং কি কারণে এই হামলা এখনো পর্যন্ত পরিষ্কার না হলেও সিসিটিভির ফুটেজ সেটা ভাইরাল হয়ে যায়। এর ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই বিষয়ে যিনি যার বিরুদ্ধে অভিযোগ, ওই পঞ্চায়েতের উপপ্রধান তার এবং তার সঙ্গী সাথীকে নিয়ে এই হামলা চালিয়ে বলে যে অভিযোগ হচ্ছে। প্রাথমিকভাবে ভোলা থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল, তারপর এটা নিয়ে বিষয়টা নিয়ে কিন্তু উভয় পক্ষে একটা মিটমাট হয়ে গেছে বলে এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কুলপি ব্লকের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার তিনি বলেন এই বিষয়টি 20-7-2003 হয়েছিল ঘটনাটা, এবং সেটা নিয়ে কিন্তু আমরা প্রাথমিকভাবে বসে বিষয়টা নিয়ে মিটিয়ে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি কুলপির বিধানসভা বিধায়ক জগরঞ্জন হালদারের ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যে এই বিষয়টা তার সেভাবে জানা নেই বা কি হয়েছে তিনি খোঁজ খবর নেবেন। পাশাপাশি বিডিও কুলপি ব্লকের বিডিও সাহেব এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন এবং বিষয়টা দেখছেন বলে এমনটাই জানিয়েছেন। তবে সব মিলিয়ে কিন্তু এই যে ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু প্রশাসনের একাংশ নড়ে চড়ে বসে এবং কেন এটা ঘটনা ঘটলো, কি কারণে ঘটনা ঘটলো তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসনের এক অংশ। সম্প্রতি ধন্যবাদ নকিবউদ্দিন। আপনাদের আরও একবার জানাবো, উপপ্রধান সাবিল মোল্লার বিরুদ্ধে অভিযোগ যে এই উপপ্রধান সাবিল মোল্লা তিনি পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েতের আধিকারিককেই তিনি মারধর করেছেন। কুলপি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এই নিয়ে। আধিকারিককে মারধরের অভিযোগ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, কুলপি থানা এলাকার ঘটনা, সেখানে উপপ্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে যে পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েতেরই আধিকারিককে তিনি মারধর করেছেন এবং এই নিয়ে কুলপি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না, কারুরই নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সংযত থাকতে, কিন্তু সমাজে তো সবসময় কিছু লোক থাকে যে যারা তাদের ব্যবহারিক জীবনে একটু উগ্র ভাব দেখিয়ে কখনো হাত চালিয়ে দিচ্ছেন, কখনো গালাগালি করছেন। এটা বন্ধ হওয়া প্রয়োজন। বিশেষ করে তারা যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হন তাহলে তাদের আরো সংযত থাকা উচিত, কারণ মাননীয় নেত্রী সেই কথাই বারবার বলেছেন যে সংযত হতে হবে, ব্যবহারে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু দল এই বিষয়ে সজাগ, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, উপযুক্ত আইনি পদক্ষেপ নেবে এবং দল থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা দলের এই নির্দেশের বাইরে গিয়ে কাজ করছে। কারুর অধিকার নেই এই পশ্চিমবঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং কোনো হিংসাত্মক দুষ্কৃতিকারীদের মতন কাজ করার। আর আবার আমি বলছি, তৃণমূল কংগ্রেস দল এবং সরকার এই বিষয়ে তাদের জিরো টলারেন্স, তারা এইসব ঘটনা সহ্য করবে না। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বিজেপি নেতা শঙ্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে শোনাবো আপনাদের।
এই উপপ্রধান নবতম সংযোজন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক চরিত্রে জন্ম দিচ্ছে এবং সেই অনুসারে এই উপপ্রধানের নাম আসলো, আবার আগামীকাল আরেকজনের নাম আসবে, পরের দিন আরেকজনের নাম আসবে। কত প্রতিক্রিয়া দেব? এই দল বিসর্জন না হলে এই পরিস্থিতির বদলানো সম্ভব না। এটাই হচ্ছে আমার মূল কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।